আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি সিলেট বোর্ড 2025 সালে আসে যে রাইট ফর্মস অফ ভার্বটি সেটি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাই দিব। নরমালি আমি হচ্ছে সাস্টে পড়াশোনা করতেছি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো এখানে পড়াশোনা করতেছি, সিলেট থেকে পড়াশোনা করতেছি। আমি আমার চেষ্টা করবো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে যে সিলেট বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি যেটা আসছে একদম ভেঙে ভেঙে তোমাদের বোঝাই দেবো। তুমি যদি সিলেট বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো, জাস্ট কমেন্ট বক্সে জানাই দিও যে ভাইয়া আমি সিলেট থেকে আপনার ক্লাসগুলা করতেছি, বা আপনার প্রতিটি ভিডিও আমি আপনার দেখি। তো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। রাইট ফর্মস ওভার করার ক্ষেত্রে তুমি যেটা করবা, উপরে যে বক্সের মাঝে 10টা ভার্ব দিয়ে থাকবে, আগে ওইগুলো পড়ে নিবা, জাস্ট পরে তুমি ইজিলি বসাবা। দেখো তো এখানে কি দিয়ে আছে, ড্যামেজ মানে ক্ষতি করা, ওভারকাম মানে এড়ানো বা অতিক্রম করা, রেজাল্ট মানে ফলাফল, তারপর যে ফলাফল হওয়া বা কোনো কিছু ফল ঘটানো এরকম আর কি। ব্রিড মানে জন্ম দেওয়া বা সৃষ্টি করা, বি মানে হওয়া, অ্যাক্ট মানে কাজ করা বা অভিনয় করা, আচরণ করা, রাইজ মানে বৃদ্ধি পাওয়া, বিল্ড গঠন করা, ট্রাই চেষ্টা করা, কম্পেয়ার তুলনা করা। যা এখন তুমি কি করবা, এই ভার্ব গুলো তুমি একবার দেখে নিছো, এখন তুমি গ্রামাটিক্যাল এবং অর্থের সাথে মিলায় জাস্ট এখানে 10টা ভার্ব বসা দিবা, তাহলেই হয়ে যাবে। দেখো তো সেলফ কন্ট্রোল মানে কি, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ। সেলফ কন্ট্রোল মানে কি, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ। ইজ কনসিডার্ড, সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ ইজ কনসিডার্ড, এটা কি বিবেচনা করা হয় গ্রেট পাওয়ার। আত্মনিয়ন্ত্রণটাকে এটাকে একটা বড় ধরনের শক্তি হিসেবে বিবেচনা করা হয়। ইট ড্যাশ অল আদার ভার্চুস, ভার্চু মানে হচ্ছে কি পুণ্য, ভার্চু মানে হচ্ছে কি পুণ্য বা গুণ। তাহলে ইট ড্যাশ অল আদার পাওয়ার মানে ভার্চুস, মানে সেলফ কন্ট্রোল যে বিষয়টা আছে এটা হচ্ছে একটা বড় পাওয়ার। এটা হচ্ছে তোমার কি করে, অনেক ধরনের পুণ্য, অনেক ধরনের গুণাবলী কি করে জন্ম দেয়, অনেকগুলা গুণাবলী বলো বা পূর্ণ বলো, এগুলা কি করে সৃষ্টি হয়, কোথা থেকে সৃষ্টি হয়, এই সেলফ কন্ট্রোল থেকে সৃষ্টি হয়, এই সেলফ কন্ট্রোল থেকে জন্ম নেয়। তো জন্ম নেওয়ার অর্থে আমরা কি ব্যবহার করি, এই যে ব্রিড ইউজ করি, কি ইউজ করি, ব্রিড ইউজ করি, ব্রিড, ব্রিড মানে কি জন্ম দেয়া। এই যে এখন দেখো এটা চেঞ্জ করতে হবে কিনা ভাইয়া, কারণ তুমি যে জানো সাবজেক্টের জায়গায় যদি ইট থাকে কিংবা হি থাকে অথবা শি থাকে, বা যে কোনো সিঙ্গুলার নাউন থাকে, এই চারটা সাবজেক্ট যদি কখনো বসে সাবজেক্ট পজিশনে, তখন ভার্বের সাথে কি করতে হয়, এস অথবা ইএস যুক্ত করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কি বলছি ভাই, একটু বোঝার চেষ্টা করো, একটু রিলেট করার চেষ্টা করো। সাবজেক্টের জায়গায় কখনো যদি চারটা জিনিস থাকে, হি থাকে, শি থাকে, ইট থাকে কিংবা যে কোনো সিঙ্গুলার নাউন থাকে, তখন ভার্বের সাথে আমাদের কি করতে হয়, এস অথবা ইএস যুক্ত করতে হয়। এখানে যেহেতু ইট আছে, চারটার একটা আছে, তার মানে ভার্বের সাথে কি হবে, এস যুক্ত করে দেবো, ব্যাস এতটুকু কাজই তোমার হয়ে যাবে। ক্লিয়ার? ইট ব্রিডস, এটা কি করে, এটা জন্ম দেয় অল আদার ভার্চুস, যত ধরনের তোমার পূর্ণ গুণাবলী আছে সবগুলা জন্ম দেয় এটা ইট। ইট মানে সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণটা। ম্যান ইউজুয়ালি ড্যাশ অন ইম্পালস এন্ড স্ট্রং ডিজায়ার্স, মানুষ কি করে, মানুষ হচ্ছে অভিনয় করে, মানুষ হচ্ছে আচরণ করে কিসের তাড়নায়, মস্তিষ্কের যে ইম্পালস, মস্তিষ্কের যে প্রেরণা, মস্তিষ্কের যে তাড়না, এন্ড স্ট্রং ডিজায়ার, স্ট্রং মানে শক্তিশালী আকাঙ্ক্ষা বলো, অভিপ্রায় বলো, যেটাই বলো না কেন, আমরা হচ্ছে আমাদের যে আচরণটা করি, আমি যে কথা বলতেছি, আমি যে অ্যাক্ট করতেছি, এটা কিসের ভিত্তিতে করি, আমাদের মস্তিষ্ক কি দেয়, তাড়না দেয়। যারা হচ্ছে তোমার সায়েন্সের স্টুডেন্ট তারা হচ্ছে এই বিষয়গুলো ভালো রিলেট করতে পারো। আমরা মস্তিষ্কে তাড়না দিই, দেন হচ্ছে আমরা কি করি, যে কোনো একটা অ্যাক্ট করি, কাজ করি। তাহলে দেখো আমার এখানে কি দিতে হবে, অ্যাক্ট দিতে হবে, অ্যাক্ট দিতে হবে। তো অ্যাক্ট দিলে কি হবে, ম্যান ইউজুয়ালি অ্যাক্ট। এখন দেখো তুমি ভাইয়া এখানে সাবজেক্ট করা ম্যান, ম্যান মানে কি, এই যে দেখো ম্যান মানে কি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। আর আমরা জানি যে কোনো সিঙ্গুলার নাউন থাকলে কি হয়, ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়, তাহলে এখানে একটা কি হয়ে যাবে, অ্যাক্টস হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে ম্যান মানে কি থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে কি হয়েছে, এস বা ইএস যুক্ত হয়েছে, তাই না? তাহলে ইম্পালস এন্ড স্ট্রং ডিজায়ার্স, ভিসিয়াস ডিজায়ার, ভিসিয়াস মানে দুশ্চরিত্র, বা ভিসিয়াস মানে হচ্ছে নরমালি এখানে খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে, ভিসিয়াস এখানে খারাপ অর্থে ইউজ হয়েছে। ভিসিয়াস ডিজায়ার্স আমাদের মনের মাঝে যে খারাপ যে কামনাগুলো আছে, খারাপ যে চিন্তা ভাবনাগুলো আছে, ড্যাশ দ্য পিউরিটি, পিউরিটি মানে কি বিশুদ্ধতা বা পবিত্রতা অফ হার্ট এন্ড মাইন্ড, আমাদের মনের ভিতরে আমাদের হৃদয়ের মাঝে যে পবিত্রতা আছে সেটাকে নষ্ট করে দেয়। কোনটা নষ্ট করে দেয়, এই যে আমাদের খারাপ চিন্তা ভাবনা গুলা, আমাদের যে দুশ্চরিত্র, আমাদের যে দুষ্ট চিন্তা ভাবনা গুলা আছে, দুষ্ট যে কামনা গুলা আছে, দুষ্ট যে আকাঙ্ক্ষা গুলা আছে, ওইগুলো আমাদের হৃদয় এবং মনের যে বিশুদ্ধতা পবিত্রতা সেটা কি করে দেয়,
ক্ষতি করে দেয়, সেটা নষ্ট করে দেয়। সো নষ্ট করে দেওয়া, ক্ষতি করে দেওয়া, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ড্যামেজ। কই না ড্যামেজ? ড্যামেজ মানে কি? ক্ষতি করা, নষ্ট করা। এই ক্ষেত্রে আমরা ড্যামেজ ইউজ করি। সো এখানে কি হবে? ড্যামেজ হবে। কি হবে? ড্যামেজ হবে। এখানে ড্যামেজেস কেন হইছে না, এসটা কেন হইছে না? কারণ এখানে তো সাবজেক্টটা কি? প্লুরাল। এই যে বিসিএস ডেজার্টস মানে কি? প্লুরাল। আর প্লুরাল থাকলে তো আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি না। ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি চারটা ক্ষেত্রে, হির সাথে, শির সাথে, ইটের সাথে, যে কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। কিন্তু এটা তো প্লুরাল, আর প্লুরাল হলে তো ভার্ব মানে ভার্বের সাথে কোনো এস বাই এস কোনো কিছু যুক্ত হবে না। তাহলে বিসিএস যে ডিজার্টস, আমাদের যে খারাপ চিন্তা ভাবনা গুলো আছে, ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট এন্ড মাইন্ড, আমাদের মনের যে ভালো ভালো চিন্তা বা আমার মন বা হৃদয়ের যে বিশুদ্ধতা আছে, পবিত্রতা, সেটাকে নষ্ট করে দেয়। ড্যাশ ইন দ্য ডিজেনারেশন। ডিজেনারেশন মানে তোমার হচ্ছে পতন। ডিজেনারেশন মানে কি? পতন। জেনারেশন মনে রাখবা, লিখে রাখো দরকার লাগলে খাতার মধ্যে। জেনারেশন মানে প্রজন্ম, আর ডিজেনারেশন মানে হচ্ছে পতন। হ্যাঁ, তাহলে ড্যাশ ইন দা ডিজেনারেশন, যেটা কি করে? পতন ঘটায়। রেজাল্ট ইন অনেক সময় গঠানো অর্থ প্রকাশ করে বা ফলাফল দেয়, এরকম অর্থ প্রকাশ করে। এখানে রেজাল্ট ইন নরমালি হচ্ছে ঘটানো, যেটা পতন ঘটায় ফেলে আমাদের মনের মাঝে, আমাদের হৃদয়ের মাঝে। কি করে? আমাদের যে পবিত্রতা আছে সেটাকে নষ্ট করে দেয় এবং আমাদের কি করে? পতন ঘটায়। তাহলে পতন ঘটায়, ঘটানো অর্থে আমরা কি করি? অনেক সময় রেজাল্ট ইন ইউজ করি। রেজাল্ট ইন ইউজ করি। হ্যাঁ, রেজাল্ট। এখন তুমি দেখো তো, আমি একটা কথা বলছিলাম ওই দিন, যে কখনো একটা সিঙ্গেল সেন্টেন্সে নরমালি কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা কি থাকে? ভার্ব। ভার্ব বলতে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে। এরপরে আর যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বটাকে আমরা তিনটা আকারে লিখতে হবে। এই যে ভার্বটা, একটা সাবজেক্ট, একটা ভার্ব, এরপরে যদি আর কোনো ভার্ব আসে, ওই ভার্বটাকে আমরা তিনটা আকারে লিখতে হবে। হয় সেটাকে আমরা 2+V1 আকারে লিখবো, না হয় ভার্ব প্লাস আইএনজি আকারে লিখবো, না হয় ভার্বের কি দিব? ভার্বের ভিতরে দিব। কি বলছি আরেকবার লক্ষ্য করো, একটা সিঙ্গেল সেন্টেন্স, একটা সিঙ্গেল ক্লজের মাঝে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। এরপর যদি আবার কোনো ভার্ব আসে, ওই ভার্বটাকে আমাকে তিনটা রূপে লিখতে হবে। হয় আমাকে 2+V1 রূপে লিখতে হবে, না হয় ভার্ব প্লাস আইএনজি রূপে লিখতে হবে, না হয় কি লিখতে হবে? ভার্বের ভিতরে রূপে লিখতে হবে। এখন কোনটা কোন রূপে ব্যবহার করব? যদি উদ্দেশ্য বোঝায় 2+V1 মানে ইনফিনিটিভ ইউজ করব, যদি প্যাসিভ মোডে থাকে ভিতরে ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে কি করব? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করে দেব। এখানে দেখো তো তুমি, এই যে দেখো ড্যামেজ মানে কি? এই যে বিসিএস ডেজার্টস, এটা হচ্ছে কি? সাবজেক্ট, আর ড্যামেজ মানে কি? ভার্ব। এখন দেখো এই সেন্টেন্সটার মধ্যে আবার ভার্ব চলে আসছে। দ্বিতীয় ভার্বটাকে আমার কি করতে হয়? হয় 2+V1 করবা, না হয় ভার্ব প্লাস আইএনজি করবা, না কি ভিতরি করবা। এখানে তো আর উদ্দেশ্য বোঝাচ্ছে না বা প্যাসিভ মোডেও নাই, এই জন্য আমি কি দিয়ে করব? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করে দিব। তো রেজাল্টটা কি হয়ে যাবে? রেজাল্টিং হয়ে যাবে। বুঝতে পারছো? একদম সহজ হয়ে তোমাকে বোঝাই দিলাম। And mind resulting in degeneration and human nature. It dash self-control that can help a man dash up a pure character which is very essential to above the level of inhumanity. দেখো একটু বোঝার চেষ্টা করো, একটা একটা আমরা আগে সম্পন্ন করি। ইট ড্যাশ সেলফ কন্ট্রোল, এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। এটা হয় আত্মনিয়ন্ত্রণ হওয়ার অর্থে আমরা কি ইউজ করি? এই যে বি ইউজ করি। আর আমরা জানি, আমার ক্লাস যারা করছো তারা জানোই যে বি বলতে বি না, বির ভিতরে পাঁচটা জিনিস আছে। এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বলতে পাঁচটা জিনিসকে ইন্ডিকেট করে, তাই না? এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর ওয়াজ ওয়্যার কোথায় ব্যবহার করা হয়? ওয়াজ ওয়্যার ইউজ করা হয় পাস্ট টেন্সে। তাহলে বলতেছে এটা হয় সেলফ কন্ট্রোল, এটা হয় মানে এটা হয় মানে বর্তমানে। আর বর্তমানে হবে কি? বর্তমানে বি বলতে কয়টা জিনিস? এম ইজ আর, যেহেতু কি আছে? ইট আছে, আর ইটের সাথে কি হয়? ইজ হয়। তাহলে কি হবে এখানে? ইট ইজ সেলফ কন্ট্রোল। এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। দ্যাট ক্যান হেল্প, এই আত্মনিয়ন্ত্রণটা সাহায্য করতে পারে এ ম্যান, একটা মানুষকে কি করতে? গঠন করতে। কি গঠন করতে? একটা পিওর পবিত্র একটা চরিত্র গঠন করতে মানুষকে সাহায্য করে। কোন জিনিসটা সাহায্য করে? এই যে সেলফ কন্ট্রোল। তাহলে সেলফ কন্ট্রোল সাহায্য করে কি করতে? একজন মানুষকে কি করতে? একটা পবিত্র, একটা বিশুদ্ধ চরিত্র কি করতে? গঠন করতে। গঠন করা ইংলিশ কি? গঠন করা ইংলিশ হচ্ছে বিল্ড আপ। কি আপ? বিল্ড আপ, তাই না? এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া একটু আগে আপনি বলে আসছেন যে একটা সেন্টেন্সে ভার্ব থেকে কয়টা? একটা। এখানে ক্যান হেল্প মানে কি? একটা ভার্ব আছে। এখন আবার যে বিল্ড নিয়ে আসতেছেন, এত বিল্ড আকারে লিখতে পারবো না, আমরা তিনটা আকারে লিখতে হবে। হয় টু বিল্ড হবে, না হয় বিল্ডিং হবে, না হয় কি হবে? বিল্ড হবে। মানে হয় 2+V1 না ভার্ব প্লাস আইএনজি না কি ভার্বের ভিতরে। তো এখানে যেহেতু আছে উদ্দেশ্য বোঝাচ্ছে, আর উদ্দেশ্য বোঝাইলে আমরা কি করি? 2+V1 না টু বিল্ড দিবা। এখানে কি দিবা? টু বিল্ড। আবার আরেকটা জিনিস বলে রাখি তোমার জানার সাথে, হেল্প হচ্ছে এমন একটা ভার্ব, হেল্প হচ্ছে একটা ভার্ব, এরপরে তুমি কি করতে পারো? টু দা
মানে ভিজিবল মানে দেখাইতে পারো, আবার টুটা চাইলে এখানে কি দিতে পারো উজ্জ অবস্থায় রাখতে পারো, যেটাকে আমরা বলি কি বেয়ার ইনফিনিটিভ, মানে টু ছাড়া ইনফিনিটিভ, খাইলে ইনফিনিটিভ। কি বলছি একটু বোঝার চেষ্টা করো। হেল্প হচ্ছে এমন একটা ভার্ব, এটার পরে আমরা টু প্লাস বিয়ন দিতে পারি, আবার শুধু বিয়নও রাখতে পারি। হ্যাঁ, যদি শুধু বিয়ন রাখি এটা বলবো আমরা বেয়ার ইনফিনিটিভ, আর এটা যেটা আছে টু প্লাস বিয়ন হচ্ছে কি ফুল ইনফিনিটিভ। হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে কি খালি, মানে এখানে টুটা দিতে হয় না। তো তুমি এখানে চাইলে শুধু বিলটা দিতে পারো, আবার চাইলে টু বিলটা দিতে পারো, যেটা দিবা এটাই কারেক্ট। Can a man build up a pure character which is very essential to above the level of inhumanity? যেটা হচ্ছে আমাদের level of inhumanity কি করতে পারে, বৃদ্ধি করতে পারে। বৃদ্ধি করা ইংলিশ কি রাইজ, বৃদ্ধি করা ইংলিশ কি রাইজ, তাই না? তো টু মানে কি, টু মানে কি টুর পরে কি হয় ভার্ব প্লাস, মানে টুর পরে কি হয় ভার্বে বিয়ন হয় না, তো এখানে রাইজটা কি করা দরকার না, চেঞ্জ করার দরকার নেই। এরপরে দেখো নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল, কোনো কিছুকে আত্মনিয়ন্ত্রণের সাথে কি করার দরকার নাই, মানে কি বলো তুলনা করার দরকার নেই। হ্যাঁ, নাথিং ক্যান টু সেলফ কন্ট্রোল মানে কোনো কিছু কি করতে পারে না, কোনো কিছু আত্মনিয়ন্ত্রণের সাথে তুলনা করা যেতে পারে না। তো কম্পেয়ার ইংলিশ কি, কম্পেয়ার ইংলিশ হচ্ছে, তো এখানে তুলনা করা ইংলিশ কি কম্পেয়ার, তাই না? তুলনা করা ইংলিশ হচ্ছে কি কম্পেয়ার। নাথিং ক্যান কম্পেয়ার, নাথিং ক্যান কম্পেয়ার হবে মানে কোনো কিছু তুলনা করতে পারে, মানে এটা কি অ্যাক্টিভ মোডে আছে নাকি প্যাসিভ মোডে আছে? অবশ্যই প্যাসিভ মোডে আছে। আর প্যাসিভ মোড থাকলে আমরা কি করি, ক্যান এর পরে একটা ক্যান মানে মডেল অক্সিলারি পরে কি দিই বি দিয়ে, আর পরে ভার্বে কি করি বি3 করি। তাহলে নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কোনো কিছু তুলনা করা যেতে পারে না টু সেলফ কন্ট্রোল মানে আত্মনিয়ন্ত্রণের সাথে, টু ইনহিউম্যানিটি, টু ইনহিউম্যানিটি, ইনহিউম্যানিটি কি করতে ওভারকাম করতে, ওভারকাম করতে মানে এটাকে এড়িয়ে চলতে। তো এখানে কি দিবা ওভারকামটা ওভারকামই থাকবে, কারণ টুর পরে কি হয় ভার্বের বিয়ন হয়, টু ওভারকাম ইনহিউম্যানিটি। সো তাই এভরিবডি ড্যাশ ট্রাই টু বি সেলফ কন্ট্রোলড। তো প্রত্যেকে আমাদের কি করা উচিত, আমাদের চেষ্টা করা উচিত কি করতে, আমাদের আত্মনিয়ন্ত্রিত হওয়া উচিত, আমাদের আত্মটাকে আমাদের যে বিবেক আছে, আমাদের যে সেলফটা আছে সেটাকে আমাদের কন্ট্রোল করা উচিত, আমাদেরকে কন্ট্রোল করা উচিত। সো এখানে চেষ্টা করা উচিত, চেষ্টা করা উচিত, চেষ্টা করা, চেষ্টা ইংলিশ কি ট্রাই। হ্যাঁ, চেষ্টা ইংলিশ কি ট্রাই। আর যে কিন্তু উচিত অর্থ প্রকাশ করতেছে, আর উচিত অর্থ প্রকাশ করলে আমরা কোন মডেলটা ইউজ করি, শুড মডেলটা ইউজ করি। তো এখানে কি দিবা, সো উই শুড ট্রাই, আমাদের কি করা উচিত, আমাদের চেষ্টা করা উচিত টু বি সেলফ কন্ট্রোল, আমাদের নিজের যে সেলফটা আছে, আমাদের যে আত্মটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করা চেষ্টা করা আমাদের উচিত। ঠিক আছে, আমাদের আমাদের কি বলে আমাদের সেলফ চাইবে অনেক খারাপ 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 কাজ করার জন্য, আমাদের ডিজায়ার চাইবে অনেক খারাপ কাজ করার জন্য, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত এটাকে কি যতটুকু সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করা চেষ্টা করা উচিত। সো আই থিঙ্ক তোমরা সিলেটবাসী যারা আছো, হ্যাঁ সিলেটের অনেক স্কুল আছে, তো তুমি যে স্কুল থেকে তুমি আমার এই ভিডিওটা দেখতেছো জাস্ট কমেন্ট বক্সে জানায় দাও, তুমি পাইলট থেকে দেখতেছো কিংবা অনেক স্কুল আছে। আমি যেহেতু একটা কোচিং এর সাথে যুক্ত আছি, কম্পাস একাডেমিক এডমিশন কেয়ার, সবাই জানো কম্পাস কোচিং, আমাদের অনেকগুলো ব্রাঞ্চও আছে। সো আমার এসএসসি বোর্ডে আমার অনেক স্টুডেন্টও আছে, তোমরা যারা ব্লুবার্ড বলো কিংবা হচ্ছে পাইলটের অনেকে আছো। সো তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো জাস্ট কমেন্ট বক্সে স্যারের কমেন্ট বক্সে জানাই দিও যে স্যার 100 ক্লাস হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।